আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি স্যামসাং মনিটর আছে। এর সমস্যা কি অলরেডি দেখতে পাচ্ছি, ডিবিআই লেখা আসতেছে। এখানে দেখতে পাচ্ছি চেক দ্য সিগন্যাল কেবল, আর নিচে আছে ডিবিআই। আমরা কিন্তু বিজিআই কেবলটি লাগিয়েছি। তো চলুন আমরা এই সমস্যা কিভাবে সমাধান করব। এই সমস্যাটা দুইভাবে হয়, একটা হলো এক্সটার্নাল, একটা হলো ইন্টারনাল। তো এক্সটার্নাল আজকে দেখাবো কিভাবে সমাধান করা যায়। এক্সটার্নাল করার চেষ্টা করে যদি আমরা ব্যর্থ হই তাহলে ধরে নিব আমরা এটা ইন্টারনাল সমস্যা। তো সেই ক্ষেত্রে সার্কিট বোর্ডে হবে, সেক্ষেত্রে আবার কি করতে হবে, সার্কিট বোর্ড রিপেয়ার করতে হবে। তো চলুন এখানে কি লেখা আমরা দেখতে পাচ্ছি, সর্বপ্রথম ডিবিআই মাইনাস। এটা খেয়াল করবেন, ডিবিআই মাইনাস তো এখানে লেখা নাই, কিন্তু এখানে আছে ডিবিআই মাইনাস। আমাদের বিজিআই কেবলটি লাগানো আছে। আর মনিটরটি হচ্ছে 19 ইঞ্চি মনিটর। এই যে দেখুন লেখা আছে এখানে 19C। আর এটি হচ্ছে 2014 সালের একটি মনিটর, ভালো করে খেয়াল করুন। তো চলুন আমরা যে মূল সমস্যা আমাদের হলো চেক দ্য সিগন্যাল কেবল মেসেজ দিচ্ছে এবং পাশে হচ্ছে ডিবিআই। তো এই ধরনের সমস্যা হলে সর্বপ্রথম আমরা যে কাজটি করব, আমরা এক্সটার্নালি চেষ্টা করব। এক্সটার্নাল না হলে তখন আমরা ইন্টারনালি কাজ করব। তো এই ধরনের সমস্যা সর্বপ্রথম যেভাবে হয় এবং যেভাবে আমরা সমাধান করি। তো চলুন আমরা চলে যাই মেনুতে। মেনুতে যদি আমরা খেয়াল করি এই জায়গাটিতে এখানে দেওয়া আছে আমাদের মেনু। এটা হলো ব্রাইটনেস বাড়ানো কমানো, এটা হলো আমাদের সিলেকশন, এটা অটো অ্যাডজাস্ট, এটা হলো পাওয়ার। তো আমরা ঠিক এই জায়গাটায় কি করবো জানেন, এই যে যেটাকে এই আমরা মানে বললাম সিলেকশন, এই অটোর পাশে যে আমরা এই জায়গাটায় হাত দিব আর এখানে খেয়াল করব। দেখুন আমাদের যে মূল কাজ সেটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো। শুধুমাত্র আমরা এই জায়গাটা হাত দিয়েছি, সিলেকশনটা এটাতে দেওয়ার সাথে সাথে আমাদের হয়ে গেছে। তো চলুন এখন আসলে এই সমস্যা কেন হয়, এই এক্সটার্নাল সমস্যাটা কেন হয়, এটা অনেক কারণ হয়। সর্বপ্রথম হচ্ছে বাসায় যে বাচ্চা কাচ্চা আছে, ছোট পোলাপান, আবার অনেক সময় নিজের অজান্তেই হয়। সেটা হলো যে এই জায়গাটা বলে হাত লেগে যায়। তো বলে হাত লেগে গেলে ওই মেশিন শাটডাউন করার সময় মেশিন শাটডাউন হয়েছে, কিন্তু আপনি দেখা গেছে এই জায়গাটা বলে হাত লেগে গেছে, তখন এটা সিলেকশন চেঞ্জ হয়ে যায়। কারণ হচ্ছে এই যখন পিসি বন্ধ হয় এখানে টিপ দিলেই এই সিলেকশনে অটোমেটিক সে সার্চ করতে থাকে যে কি আছে কি আছে। যখন পিসিটা বন্ধ থাকে তখন তো আর অ্যানালগ পায় না, তখন ডিবিআই হয়ে যায়, ঠিক আছে। তো এটা একটা হয় হচ্ছে আমাদের অজান্তেই। এই অজান্ত হলে অনেক সময় আমরা এইভাবে সমাধান করে থাকি। আর যদি মেনুর কারণে হয়ে থাকে, অনেক সময় মেনুটা অটোমেটিক কাজ করে, সেটা হলো ফাঙ্গাস পড়ে যায়, অনেক রকমের কারণ, ধুলাবালির কারণে অটোমেটিক অনেক সময় যেখানে পানি পড়ে, সেক্ষেত্রে এই মেনুটা অটোমেটিক কাজ করে থাকে, তখন এই সমস্যাটাও হয়। আর এইভাবে কাজ করার পরে যদি সমাধান না হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইন্টারনালি যেতে হবে, মানে ভিতরে সমস্যার সমাধান করতে হবে, সেটা হলো ভিডিও বোর্ড থেকে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটন চাপ দিয়ে রাখুন। আবারও দেখাবো ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আসুন দেখে নেই, বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।